পার মান্থ আমাদের সেল মার্জিন সেটা 4 থেকে 5 লাখ টাকা আমাদের সেল হয়। আমি প্রাইভেট জব ছেড়ে দিয়ে আলাপ সালাপ করে আমরা প্রস্তুতি নিলাম যে আমরা শুরু করছি। এই মুহূর্তে আমার আন্ডারে 8 জন কাজ করছে। খাবারের মান খুবই ভালো আলহামদুলিল্লাহ। বুয়েট মেডিকেল, ঢাকা কলেজ, ইডেন কলেজ, আশেপাশে যে কলেজগুলো আছে এই এলাকাগুলোতে আমরা ডেলিভার করে থাকি। প্রতিটা উদ্যোক্তা হওয়ার পিছনেই তো একটা গল্প থাকে। আমার গল্পটা শুরু হচ্ছে 2023 সালের এপ্রিল মাসে। তার আগে আমি একটা বেসরকারি জবে ছিলাম। এটা জবে ছিলাম বাধ্য হয়ে, অনেকটা চাপে পড়ে, কারণ তখন ফিনান্সিয়াল একটা চাপ ছিল। করোনার পরে একটা ধাক্কা ছিল সবার জীবনেই। তো সেই জায়গা থেকে একটা প্রাইভেট জবে ঢুকতে হয়। তার আগে সরকারি জবের চেষ্টাও করতে হচ্ছিল, ওর ফাঁকেই বেসরকারি জবে ঢুকি। তো কিন্তু তার আগে থেকে আমার প্ল্যান ছিল কিছু ভিন্ন কিছু করার, মানে সরকারি চাকরির প্রতি মানে অনীহা অনেক আগে থেকেই তৈরি ছিল। কিন্তু পরিবার পরিজনের চাপ কিংবা একটা এক্সপেকটেশন ছিল আমার প্রতি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছি। সেই জায়গা থেকে আসলে চেষ্টা ছিল আমার কিছুটা, মানে যে চেষ্টা করে দেখি সরকারি চাকরি। তো সরকারি চাকরি ওইভাবে মানে চেষ্টার যেহেতু অত বেশি ফুল চেষ্টাটা ছিল না, যে কারণে একটু সময় লাগতেছিল। কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার চেষ্টা কিংবা ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা সেই সেকেন্ড ইয়ার থেকেই ছিল মাথার মধ্যে, কিন্তু ওইভাবে শুরু করে উঠতে পারতেছিলাম না, নানান চাপে নানান প্রতিকূলতার কারণে। তো ওই 23 সালে হঠাৎ করে রমজান মাসের শুরুর দিকে এক ছোট ভাই, আমার হলেরই ছোট ভাই, সে পার্টনার খুঁজতেছিল, বিজনেস পার্টনার, যে আমাদের হলের মধ্যে এই রমজান মাসে খাবার আইটেম নিয়ে আমরা কাজ করতে চাই, পার্টনার লাগবে। তো আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা শুরু করতে হবে। তো আমি প্রাইভেট জব ছেড়ে দিয়ে যে ওর সাথে আলাপ সালাপ করে আমরা প্রস্তুতি নিলাম যে আমরা শুরু করছি। আমাদের সাথে আরও 2 জন যুক্ত হলো, মোট 4 জন। আমরা স্বল্প পুঁজি নিয়ে আমরা স্টার্ট করলাম। প্রথম রমজানে হলে একটা স্টল দিলাম আর কি, মানে ছোটোখাটো করে খাবারের আইটেম, বিভিন্ন ইফতার আইটেমস এগুলো নিয়ে বসলাম। তো প্রথম দিন বেশ ভালোই চললো, কিন্তু প্রথম দিনে আমরা বাধার সম্মুখীন হই, যখন সন্ধ্যার পরে প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হলো যে আমরা হলে এটা করতে পারবো না। হলে কোনোভাবেই তারা করতে দেবে না। আমরা কথা বলার চেষ্টা করলাম, একটা মীমাংসায় আসার চেষ্টা করলাম, তারা কোনোভাবেই সাপোর্ট করলো না। তো এটা নিয়ে আমরা পরে আমাদের তৎকালীন ওই সময় একটা গ্রুপ ছিল আমাদের কমিউনিটি, বিজনেস কমিউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ঢাবিয়ান বিজনেস কমিউনিটি নামে বেশ বড় গ্রুপ ছিল। ওখানে আমরা বিষয়টা তুললাম। এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও একটা গ্রুপ রয়েছে আলোচনার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, সেখানেও আলোচনা তুললাম। তো সেখানে সবাই আমাদেরকে সাপোর্ট করলো যে আপনারা আবার শুরু করেন, আমরা আছি আপনাদের পাশে, আপনারা শুরু করেন। কিন্তু আমার ওই অন্য যে 2 জন জুনিয়র পার্টনার ছিল, মানে জুনিয়র ছোটো ভাই, ওরা আর সাহস পেল না, ওরা একটু হতাশ হয়ে চলে যায়। পরে আমি আমার যে পার্টনারের আহ্বানে যুক্ত হয়ে ওকে নিয়ে শুরু করি, মানে অনলাইনে অর্ডার নেওয়া শুরু করি। মানে যেহেতু আর শুরু করা গেল না অফলাইনে, তো আমি অনলাইনে অর্ডার নিয়ে একটা প্রচারণা চালালাম। তো প্রথম দিন, তারপরের দিনে একটা বেশ ভালো অর্ডার পেয়ে যাই। তো এখান থেকেই শুরু আর কি। তো এই প্রথম কয়েকদিন আমার ফেসবুক যে আইডিটা, ওখানে অর্ডার নেই, ফোন নাম্বার দিই, ফোন নাম্বারে অর্ডার আসে। এরপর 1 সপ্তাহ পরে ডিউ ফুড পয়েন্ট নামে আমার পেজ চালু করি, ওপেন করি আর কি। এই আমাদের শুরুর গল্প। ডিউ ফুড পয়েন্ট নামটা যদিও মানে ডিউ মনে করতে পারে যে এটা ডিউকে কেন্দ্র করে, তো আসলে ডিউকে ফোকাস করে তো বিজনেসটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র, কিন্তু এখানে ডিউ এর অ্যাব্রিভিয়েশনটা ডেলিশিয়াস অ্যান্ড আপডেটেড। এই শব্দ দুটোকে সংক্ষিপ্ত করে ডিউটা ব্যবহার করা হচ্ছে। তবে আমাদের বিজনেসের মূল কেন্দ্রবিন্দুই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক। এরপরে আমরা আস্তে আস্তে বুয়েটে প্রবেশ করি, বুয়েটে সার্ভ করি। বুয়েট মেডিকেল, ঢাকা কলেজ, ইডেন কলেজ, আশেপাশে যে কলেজগুলো আছে, আজিমপুর, তারপর রমনা, শাহবাগ, এই এলাকাগুলোতে আমরা ডেলিভার করে থাকি। তবে আমাদের 70% স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, মানে সেলার, মানে বায়ার আর কি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি। আমাদের শুরুতেও রমজান মাসে আমরা বিভিন্ন ভাজা পোড়া ইফতার আইটেম যেগুলো নর্মালি পাওয়া যায় ওগুলো ছিল। এরপরে আমরা আস্তে আস্তে শুধু রিচ আইটেম, মানে রিচ ফুড যেটা বা বিরিয়ানি টাইপের যেটাকে বলে, আমরা বিভিন্ন রকমের বিরিয়ানি নিয়ে আমরা কাজ শুরু করি। তো এখন প্রায় 4-5 প্রকারের বিরিয়ানি, এগুলোর আবার সাব আইটেম আছে। প্রায় 12 ক্যাটাগরির আমরা খাবার সেল করি আর কি। 5 রকমের বিরিয়ানি 12 ক্যাটাগরির হয়ে যায়। খাবার পৌঁছানোর মাধ্যমে এটা যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, আমরা অনলাইনে অর্ডার নিই এবং আমাদের কয়েকজন রাইডার আছে, রাইডাররাও আমাদের ক্যাম্পাসেরই ছোটো ভাই ব্রাদার, যাদের কাজের দরকার হয়, ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে, ওরাই মূলত কাজ করে পার্ট টাইম হিসেবে। 2 জন আছে ফুল টাইম। তো ওদের মাধ্যমে খাবারগুলো পাঠানো হয় বিভিন্ন হলে বা বিভিন্ন জায়গায় যেখানে চায়।
বিশ্ববিদ্যালয়ে আসার আগে কখনো ভাবি নাই। বিশ্ববিদ্যালয়ে আসার আগে একটা অন্যরকম স্বপ্ন চিন্তা আমারও ছিল যে ভালো কিছু ভালো জব টব করবো, কিংবা যেহেতু আইন নিয়ে পড়াশোনা করছি, হয় আইনজীবী কিংবা জাজ হব। তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে 1 বছর পরে ওই স্বপ্নটা ফিকে হয়ে যেতে শুরু করে। নানান প্রতিকূলতা কিংবা ওই এক্সপেকটেশন পূরণ না হয়, বিশ্ববিদ্যালয়কে যে স্বপ্নে দেখেছিলাম, যে স্বপ্নের মতো বিশ্ববিদ্যালয় হবে সেরকম পাই নাই। ওই পরিবেশ পরিস্থিতি পাই নাই, আরও অন্য কিছু আনুষঙ্গিক সমস্যা ছিল, যে কারণে অ্যাকাডেমিক্যালি একটু পিছায় পড়ি এবং ফোকাস করতে পারি নাই আর কি। মানে একাডেমিক পড়াশোনায় ফোকাস করতে পারিনি। আমি বিভিন্ন আউটবুক পড়াশোনায় মগ্ন হয়ে যাই। এখান থেকেই দেখা যায় যে ভিন্ন রকমের চিন্তা ভাবনা আসা শুরু হলো। সেকেন্ড ইয়ার থেকে আমার মাথায় চলে আসে যে না, আমাকে ভিন্ন কিছু করতে হবে। আমাদের দৈনিক এটা হচ্ছে উঠানামা করে, তবে অ্যাভারেজে আমাদের 10 থেকে 15,000, মানে এটা এর মধ্যেই থাকে আর কি বেচা কেনাটা। 12, 13, 14,000, 15,000। শুরুর দিকে আরও বেশি ছিল, এখন একটু বাজারের পরিস্থিতি উত্তেজনা এটার কারণে কিছুটা কমতি। আবার ক্যাম্পাস পুরোদমে রান হলে আবার এটা বেড়ে যায় আর কি। এই মুহূর্তে আমার আন্ডারে 8 জন কাজ করছে। 8 জন, তার মধ্যে 6 জনই হচ্ছে রাইডার, 2 জন আমি হচ্ছে ওনার হিসেবে আছি, আর একজন হচ্ছে মডারেটর, পেজ মডারেটর হিসেবে আছি। আমরা 8 জন কাজ করছি। না, 6 জন স্টুডেন্ট, 6 জন ঢাবিয়ান স্টুডেন্ট, 2 জন বাইরের ন্যাশনাল কলেজের আর কি। আচ্ছা, যেহেতু আমরা এখানে খাবার নিয়ে কাজ করি, আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হয়, অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের প্রায় 10 থেকে 12 ঘন্টা আমাদের এটার পিছনে সময় দিতে হয় আর কি। এই ফুড ম্যানেজ করে থেকে, প্রসেসিং করা থেকে একদম শেষ সময় পর্যন্ত। আমরা তো দুপুর 12টা থেকে মূলত ডেলিভার করা শুরু করি, বাট এর প্রসেসিংটা তো আরও আগে থেকে শুরু করতে হয়। রাত 10টা পর্যন্ত আমরা ডেলিভার করে থাকি, খাবারের অর্ডার নেই। তো এই সময়টা পুরোটাই দেখা যায় যে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাভারেজে আমাদের 10-12 ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। খাবারটা বাবুর্চি রান্না করে, আমাদের বাবুর্চি আছে, বাবুর্চি রান্না করে। আমাদের এখানে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টের সাথে পার্টনারশিপে আছি, সেই আমাদের রান্না একসাথেই হয়। বেশ ভালো মানের একজন বাবুর্চি আছে এবং তার রান্নার খাবারের মান খুবই ভালো আলহামদুলিল্লাহ, যে কারণে আমাদের বিজনেসটা বেশ ভালো চলছে, খাবারের রিভিউ অনেক ভালো। ইনকাম করার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, মানে 10-12 ঘন্টা যদিও কাজ করি আমরা, এটা তো ওই রকম কায়িক পরিশ্রম না। যারা রাইডার, মূলত মূল পরিশ্রম করে রাইডাররা, ডেলিভার করা, ওদের কাজ হয় 7-8 ঘন্টা। ওই 7-8 ঘন্টায় ওদের 507 থেকে 700 টাকা ইনকাম হয় পার ডে। আর আমরা যারা অনলাইনে শুধু কাজ করি, যেমন আমি অনলাইনের বিষয়গুলো দেখাশোনা করে, এডিট করা, পোস্ট এডিট করা, ফটো এডিট করা, এগুলো আমাকে 8-10 ঘন্টা সময় দিতে হয়। তো এগুলো করে হচ্ছে আমাদের সেল তো হয় 12 থেকে 15,000 টাকা। এর মধ্যে একটা বেশ ভালো পরিমাণ রেভিনিউ থাকে। 10 থেকে 12 ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। তো এইটা করে আমাদের পার মান্থ আমাদের সেল মার্জিন সেটা 4 থেকে 5 লাখ টাকা আমাদের সেল হয়। প্রফিট আলহামদুলিল্লাহ এখানে একজন বিসিএস ক্যাডার যেরকম টাকা পয়সা আর্ন করে, আমাদের তার থেকে আমি মনে করি মাঝে মধ্যে বেশিও থাকে। হ্যাঁ, আর সামনে আশা করি আরও ভালো কিছু হবে। চাকরি সবার জন্য তো হবে না, মানে আমাদের যে ক্রাইসিস, বড় ক্রাইসিস হচ্ছে জব ক্রাইসিস। আমাদের দেশে যে পরিমাণ ছাত্র, যে পরিমাণ চাকরি প্রার্থী, ওই পরিমাণ তো চাকরি নাই, এটা তো মানে দিনের আলোর মতোই সত্য। তো সেই জায়গা থেকে মানে আমার মনে হয় মানে এই দিকে ফোকাস করা উচিত, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিত।